একটি ঘটনা, কোরআনেও নাই হাদিসেও নাই, আমি শোনা কথা আপনাদেরকে শোনাচ্ছি, যা হাদিসের সাথে মিল আছে। একজন লোক তার বাবাকে মারতে মারতে ডালিম গাছ পর্যন্ত নিয়ে গেছে। ঘটনা শোনেননি আপনারা? অনেক শুনছেন, আমার মুখে একটু শোনেন। ডালিম গাছের গোড়ায় যখন নিয়ে চলে গেল, তখন বাবা বলছে, বাবারে কি, একটু দাঁড়াও, আমার একটা কথা শোনো, বলো কি কথা। এখন আমি তো তোমাকে একবারে ওই মাঠের ভেতরে কিংবা পুকুরে ফালাই দিব, কি কথা বলো আগে শুনি। তখন বাবা বলছে যে, আরে আমি তো তোমার দাদাকে এই ডালিম গাছ পর্যন্ত নিয়ে এসেছিলাম, এখন তুমি যদি আমাকে পুকুরে নিও, মনে রেখো তোমার সন্তানও তোমাকে পুকুরেই নিবে। বলেন নাউজুবিল্লাহ। তখন সন্তান মুখ খুলে কি বললেন, আবার বলেন, যে আমি তোমার দাদাকে এরকম মারছিলাম, অবাধ্য সন্তান ছিলাম, তোমার দাদার অবাধ্য সন্তান আমি, তোমার দাদার পায়ে রশি টেনে এই ডালিম গাছ পর্যন্ত নিয়ে এসেছিলাম, তুমিও আমাকে ডালিম গাছ পর্যন্তই নেও, আর বেশি নিও না। তুমি যদি আমাকে পুকুর পর্যন্ত নাও, মনে রেখো তোমার সন্তানও তোমাকে পুকুর পর্যন্তই নিবে। এর শাস্তি দুনিয়াতে। অনেক সন্তান আমার চোখের সামনে এখনো এই 5 দোনার মাটিতে দেখিয়ে দিতে পারবো, যারা পিতামাতাকে খাবার দেয় না। যদি খাবার দেয়, বিছানায় পায়খানা করে, পানি দেয় না বেশি, পানি দিলে বিছানায় প্রস্রাব করে, আমার চোখের সামনে এখন দেখাবো, আপনি আমার সাথে চলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করার পরই তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার মুখে যদি তুমি হাসি ফোটাতে পারো, রাসূলের মুখে হাসি ফোটানো হয়, যে ব্যক্তি রাসূলের মুখে হাসি ফোটায় সে যেন মহান রব্বুল আলামিনের মুখে হাসি ফোটায়। আল্লাহ রব্বুল আলামিন যদি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, ওর জন্য জান্নাতের দরজা মহান রব্বুল আলামিন খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওমা নারুকা, এ পৃথিবীর সাহাবীরা শুনে রাখো, পিতামাতাকে তোমরা কষ্ট দিও না। পিতামাতাকে যদি পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয়, তাদেরকে আঘাত করে, তাদের কলিজায় যদি কেউ আঘাত দেয়, তাদের সাথে অত্যাচার করে, তাদের উপর যদি জুলুম করে, মনে রাখবে তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, তোমার বাসস্থান আল্লাহর জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যাও। পিতামাতার উপর অত্যাচার যদি তুমি করো, তাকে অপমান করো, তাকে গালি দাও, চোখ রাঙ্গায়ে কথা বলো, আল্লাহ বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও শব্দ বলো না, সম্মানজনক কথা বলো, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না, মাথা নাড়িয়ে তাদের সামনে দাঁড়িও না। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কষ্ট করেছে, তোমাকে লালন পালন করেছে, নিজেকে না খাইয়ে তোমাকে খাওয়াইছে, নিজেকে না পরিয়ে তোমাকে পরিয়েছে। আজকে যারা এই পিতামাতাকে কষ্ট দাও, বিশ্ব নবী বলেছেন তোমার শাস্তি তোমাকে এই দুনিয়াতেই পেতে হবে। ওয়া মাওয়াহুন নার, তোমার বাসস্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তোমার জন্য সাহায্য থাকবে না, কোন সহযোগিতা আল্লাহ তোমাকে করবে না। শুনে রাখো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবী বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, 3টি স্থানে তোমরা আমাকে পাবে। যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, আমাকে তোমরা খুঁজে পাবে না, দৌড়িয়ে চলে যাও মিজানের গোড়ায়। মিজানের গোড়ায় দেখবে আমি বিশ্ব নবী উপস্থিত হয়ে আমার উম্মতদেরকে মিজানের পাল্লায় কাগজের টুকরা দিতে দিতে তাদের নেকির পাল্লা ভারী করে আমি জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। সেখানে যদি খুঁজে আমি নবীকে তোমরা না পাও, দৌড়িয়ে চলে যাও। হাউজে কাউসার, আল্লাহ বলছেন
পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহর নবী বলছেন, আমাকে যখন মিজানের গোড়ায় পাবে না, দৌড়িয়ে হাউজে কাউসারের গোড়ায় চলে যাবে, দেখবে আমি নবী, বিশ্ব নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি। যারা পিতা মাতাকে কষ্ট দিবে, যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান নিজের জীবনে মানবে না, রাসূলের চরিত্র নিজের জীবনে আনবে না, আল্লাহর নবী সেদিন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, লিমান গায়রা মিন বাহদি, তুমি আমার উম্মত নয়, আমার সাথে তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আজকে আমি তোমাকে পানি পান করাবো না। বিশ্ব নবী ডেকে বললেন, সাহাবীরা রে, মিজানের গোড়ায় যখন পাবে না, হাউজে কাউসারে গিয়ে আমি নবীকে পাবে, সেখানেও যদি আমাকে খুঁজে না পাও, দৌড়িয়ে চলে যাবে পুলসিরাতের গোড়ায়, যেই পুলসিরাত চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে অধিক ধারালো। পৃথিবীর বুকে যারা আল্লাহর নবীকে মানেনি, নিজের জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী গড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এই মানুষগুলোকে এই পুলসিরাতের উপর তুলে, পৃথিবীর বুকে পদ্মার উপর ব্রিজ রয়েছে, এই ব্রিজের নিচে আছে পানি, যমুনার উপর ব্রিজ রয়েছে, এই যমুনার নিচে আছে পানি, মেঘনা নদীর উপর ব্রিজ রয়েছে, এর নিচে আছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন একটি পুল করেছে, এটা 1500 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে অধিক ধারালো। এই রাস্তা, এই পুল, পৃথিবীর বুকে নারী যাবে, পুরুষ যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, বুড়া যাবে, বুড়ি যাবে, এক কথায় পৃথিবীতে যার জন্ম হবে, সবাইকে একদিন এই পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেছেন, এই পুলসিরাতের পুলের নিচে পানি নাই, যার নিচে দাউ দাউ করা আগুন রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যদি খুঁজে কোথাও না পাও, দেখবা পুলসিরাতের গোড়ায় আমি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে রয়েছি। বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, অনেক দূর চলে গেলাম, ফিরে আসি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহায্য সুপারিশ পাবে না। সুপারিশের কথা বলতে গিয়ে এত দূর চলে গেলাম। কাল কিয়ামতের দিন যেই ব্যক্তি নবীর সুপারিশ পাবে না, ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি কাটা, দাড়ি চাচা, সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু খাওয়া, ঘুষ খাওয়া, এও যে হারাম। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পাতা খাওয়া, জর্দা খাওয়া, বিলকুল হারাম। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সবই যে হারাম। সুদ খেয়ে, ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা, দাড়ি চাচা, সবই যে হারাম। শুধু খাওয়া, ঘুষ খাওয়া, এও যে হারাম। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পাতা খাওয়া, জর্দা খাওয়া, বিলকুল হারাম। দাড়ি কাটা, দাড়ি চাচা, সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি,
কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। আরেকটি হাদিস বলে সামনে চলে যায়। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, বললেন মান আহাক্কা বিহুসনি সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك। বলেন তো আল্লাহর নবী মার কথা কয়বার বললেন? তিনবার বলেছেন। চতুর্থবার মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী চতুর্থবার কার কথা বললেন? বাবার কথা কয়বার বলেছেন? একবার বললেন। মার কথা কয়বার বললেন? হাদিসের অনুবাদ সবাই জানেন, অনেক শুনেছেন আমার মুখে, একটু শোনার জন্য অনুরোধ করছি, দিলটা নরম করে দিবেন। বিশ্বনবী বলেন দুই ফোঁটা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। আমার মুখে অনেক শুনেছেন, আবারও একটু শুনে দিলটা নরম করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, মাকে কেন তিনটি মর্যাদায় গুণান্বিত করা হলো? এখানে কি এমন একজন লোক বসে আছেন বলতে পারবেন, হাত কি তুলতে পারবেন যে মা ছাড়া আমি পৃথিবীর বুকে এসেছি? আছে কি কেউ? মা ছাড়া কেউ আসে নাই। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা শোনো, এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাকে তিনটি জিনিস দান করেছেন, যা পৃথিবীর কোন বাবাকে দেওয়া হয় নাই, বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, যা মাকে দিয়েছেন। এক নাম্বার, একজন মা একটি জীবিত মানুষ, একদিন দুই দিন তিন দিন নয়, 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তান পেটের ভেতরে, একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান তার পেটের ভেতরে গর্ভধারণ করে রাখে। গভীর রজনীতে সন্তান পেটে লাথি মেরে দিয়েছে, গুতা মেরে দিয়েছে, মা সহ্য করতে পারে না, পেটের ব্যথা শুরু হয়ে যায়। মা ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনায় হাঁটা চলাফেরা করে। আল্লাহর নবী ডেকে বলছেন, সাহাবী শুনে রাখো, তোমার মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত কষ্ট করিয়ে দেয়। এই পৃথিবীতে একটি ছেলে একটি মেয়ে যখন আসবে, একদিন দুই দিনের ফসলে পৃথিবীতে আসে না, 10 মাস 10 দিন মা একাত হয়ে ঘুমাতে পারে না। একাত হয় একবার, আবার একাত হয় অনেক রাত, মার চলে যায়, মারাতে ঘুমাতে পারে না। মা পৃথিবীর কোন মানুষদেরকে বলে না আমি আজকে সারা রাত ঘুমাতে পারি নাই। এ সোনরবাসী, কানটা খাড়া করে দাও। বিশ্বনবী বলেন, শুনে রাখো, যারা তোমরা এই মাকে কষ্ট দিচ্ছ, এই বাবাকে যারা কষ্ট দিচ্ছ, এমন একদিন চলে আসবে রে, তোমাকেও এই দুনিয়ার বুকে এমন কষ্ট করে দুনিয়ার থেকে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ।